26কে সামনে রেখে ভাইজান কেন আসছে? ইসলামী ধর্মসভায় কি ভাইজান আসবে না? আমাদের মানুষ ভাইজানের দাওয়াত চেয়ে 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 পায় না। কখনো ইরাকে চলে যাচ্ছে, তো কখনো বাংলার বিভিন্ন প্রান্তে তিনি জলসা করছেন এবং সংগঠনের একটা দায়িত্বে তিনি রয়েছেন এবং গ্রামের সমস্ত অসহায় মানুষের তিনি দেখছেন। তিনি একজন ব্যস্ততার মানুষ এবং আমরা ভাঙড়বাসী যখনই যাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে যে ভালোবাসার মানুষদের ভালো জায়গায় রাখা এবং ভালো জায়গায় থাকা। আমি আব্বাস সিদ্দিকী তোমাদের জন্য দোয়া করছি। সময় যদি বার হয় যেখানেই দাওয়াতে ডাকবে ভাঙড়, সেখানে আব্বাস সিদ্দিকী পাবে। এবার যদি কেউ মনে করে যে এই জায়গায় 26কে সামনে রেখে আব্বাস সিদ্দিকী ভাঙড়ে আসছে, এটা তার ভুল ধারণা। কারণ ইসলামী জলসায় ভাইজান যে ডেট সবসময় পাবো এবং ফুরফুরা একাধিক পীরজাদা রয়েছেন, তারাও কিন্তু ভাঙড়ে খুব বেশি জলসা করছেন না। কিছু কিছু পীরজাদা সবসময় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু ফুরফুরা শরীফে এমন এমন পীরজাদা রয়েছে এখনও ভাঙড়ে ওরে পা রাখিনি। তাহলে তাদের কি বলবো যে তারা 26কে সামনে রেখে তারা ভাঙড়ে আসছে না কেন, বা তারা জলসা ভাঙড়ে করছে না কেন? এটা তো আমরা বলতে পারি না, এটা আমাদের অন্যায় হবে। কারণ তারা পীরের আওলাদ, তারা যখন যেটা আমাদের সময় দেবে, আমরা পীরের মুরিদ হিসাবে, ভাইজানের ভালোবাসার মানুষ হিসাবে, ফুরফুরা শরীফের একনিষ্ঠ মুরিদ হিসাবে আমাদের এটা মেনে নিতে হবে। এবার সামনের দিন কি হবে না হবে সেটা জলসার ময়দান থেকে ভাইজান যদি কখনো কিছু বলে সেটা আমরা সঠিকভাবে আবার মানুষকে বলতে পারবো। কিন্তু আগামীকাল যে সভাটা আমরা রেখেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের পরিচালনায় এবং এই গ্রামবাসীর পরিচালনায় এই জলসা কালকে কায়েম হতে চলেছে। আবারও বলছি, কোরআন ও হাদিস ইজমা কিয়াসের ভিতর দিয়ে ভাইজান ওয়াজ নসিহত করে, এর মধ্যে যদি কোনো মানুষের গায়ে লেগে যায় সেটা তার গায়ে লাগতে পারে। কারণ সব কথা বললে ভাই খারাপ মানুষের গা ফাটবে। এতে যদি কারো ফেটে যায়, কোরআন হাদিস কারো নাম লেখা নয়। কোরআন হাদিস আল্লাহর বাণী, রসুলের বাণী হাদিস, আল্লাহর বাণী কোরআন। এই কোরআনকে আলেম ওলামা হাজরাতরা সঠিকভাবে প্রচার করছে বলে সমস্ত জায়গায় আলেম ওলামাদেরকে দেখুন রাস্তাঘাটে অ্যাটাক করা হচ্ছে। কেন অ্যাটাক করছে এই উত্তরটা দিতে পারবে তারা? তারা তো আমার দাদাবীরের বাগানের ফুল, তারাও দাদাবীরের বাগানের সমস্ত একাধিক আলেমগুলো অনেক অনেক জায়গায় তারা অত্যাচারের শিকার হচ্ছে। কেন হচ্ছে? তাহলে মুসলমানরা শুধু মার খাবে, মুসলমানদের উপরে শুধু অত্যাচার হবে, মুসলমানরা কোনো কথা বললে তখন আমার ইসলামী ভাইদের গা এত ফাটে কেন, যতটা বাইরের মানুষের ফাটে না? আমি দেখলাম তো ভাইজানকে সমস্ত ধর্মের মানুষ ভালোবাসে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের ভাইগুলো এরা যেন বেশি ভাইজানকে করছে। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমি আপনি মোহাম্মদ রসুলের উম্মাদ, আমি আপনি দাদাপীরের মুরিদ, সকলেই দাদাপীরের ভালোবাসি। তাই সকলকে বলবো এমন কেউ কিছু করো না যাতে তোমার ইমানের খাতরা এসে যায়। আব্বাস সিদ্দিকী সাহেবের জলসাতে আসলে মানুষ জলসা শুনলে তারা এখান থেকে বাড়ি গেলে আইএসএফের প্রতি তাদের আগ্রহ বাড়ে, অন্য দলের প্রতি তাদের আগ্রহ। এটা কেন? শুনুন, একটা কথা বলি, যখন আমি আপনাকেই বলছি, আপনি তো মিডিয়া, আমি আপনাকে বলছি, আপনার কিছু করতে হবে না। বড় ভাইজান একটা কথা অনেকদিন আগে আমাদেরকে বলেছিল, দেখ তোদের শত্রুতা বাড়ানোর কোনো দরকার নেই, তোরা 5 জন 10 জন মিলে গ্রামের কটা মানুষ গরিব আছে, কটা মানুষ অসহায় রয়েছে, তাদের পাশে গিয়ে দাঁড়া, দেখবি তোদের পিছনে এই কুমন মানসিকতার মানুষগুলো তোদের পিছনে অ্যাটাক করতে লেগে যাবে। আজকে যখন এই মানুষের হয়ে ভাইজান কাজ করছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমরা শীতের সময় কোথায় ট্রেনের স্টেশন, কোথায় বাস স্টপ, কোথায় রাস্তাঘাটে পাগল এবং সমস্ত শ্রেণীর তাদের মেন্টালিটি আছে, সমস্ত মানুষ তারা শীতের পোশাক পায় না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আমরা চুরি গিয়ে তাদের গায়ে গিয়ে পড়াই। এটা যদি মানুষের গায়ে লেগে যায় ভাই, এর থেকে দুঃখের কিছু নেই, এর থেকে দুঃখের কিছু নেই। তাই তাদেরকে বলবো, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার ভালো করবে, আল্লাহ আপনার শরীরকে ভালো রাখবে, আপনার পরিবারকে আল্লাহ তার রহমত দিয়ে ভরপুর করে রাখবে। তাই ভাইজানের ভালোবাসায় যে আইএসএফের আবেগ, এই আইএসএফটা তো ভাইজান কখনো এই দলটা খুলবে ভাইজানের তো কোনো আবেগ ছিল না।